এই এগুলো কার্টুনে ভরো, সব ভরো, সব ইনটেক করো। কিসের চান্স বলেন তো? আপনার বাচ্চা দেখতেছেন আপনি, আর এই সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা ক্ষতি করতেছে। যদি আপনার ওয়াইফ বারবার রিকোয়েস্ট করতেছে যে আপনার হার্টের রিং পরানো আমি না হলে সরাসরি জেল দিয়ে দিতাম, আমি জরিমানাটা করতাম না, আমি সরাসরি জেল দিয়ে দিতাম। কারণ বেবি প্রোডাক্ট, বেবি ফুড প্রোডাক্ট এই সব র‍্যাপিং করে সব মাল ঢুকান, অন্য সবকিছু নিয়ে কম্প্রোমাইজ চলে, বেবি ফুড প্রোডাক্ট নিয়ে নো কম্প্রোমাইজ। কিন্তু শুধুমাত্র আপনার ওয়াইফ বারবার রিকোয়েস্ট করছে যে আপনার হার্টের রিং পরান, আপনি অসুস্থ, সেই জন্য জরিমানার উপর দিয়ে আমি গেলাম, না হলে আমি সরাসরি আপনাকে জেল দিতাম। আর আবার যে ডাইস কে এখানে রাখছেন না, ডাইস তো ওই যে চকলেট বানানো বন্ধ যে শেষ তো, যার কারণে এটা এই বাথরুমে দিতে হয় না, বাথরুম না, এটা ওই যে মিস্ত্রি বলছি মাত্র, আমরা তো আরম্ভ করছি আপা মাত্র, আমরা মাত্র শুরু করছি। আচ্ছা আমার আপনারা নয়, হ্যাঁ আচ্ছা একটু আমি বলি মানে এইটা আপনি চকলেট বানানো তো অপরাধ না, একজন বলেন এটা একটা ফর্মা বা ডাইস, তাই না? এটা আপনি বানাইছেন পরিষ্কার করার জন্য রাখছেন, তাই না? পরিষ্কার করার জন্য কি এখন বাথরুমে রাখতে হয়? না না, এটা অনলাইন হইছে, ভুল হইছে না। আমাকে বলেন যে এসআর ট্রেড ইম্পোর্টেড না, আমাকে বলেন ইম্পোর্টেড বাই এসআর ট্রেড, এটা আগ্রাবাদ চিটাগাং এর ঠিকানা, তাই না? তো এটা আপনি কিভাবে ইউজ করেন? এটা ভুয়া ঠিকানা। হ্যাঁ আপনি কি সরি মানে আপনি কি করতেছেন? আপনি একজন ওয়ার্ল্ডের নামি দামি একটা ব্র্যান্ডকে একজনের নাম দিয়ে ইম্পোর্টেড বাই এসআর ট্রেড লিখতেছেন, লিখে প্যাকিং করে ছেড়ে দিচ্ছেন, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তাই না? এটা কি মানে কি ধরনের অপরাধ বলেন? আপনি বানান, আপনার নিজস্ব ব্র্যান্ড বানান, কিন্তু আপনি অন্যের ব্র্যান্ড কেন করতেছেন? এটা এই যে করতেছেন কি একটু প্রফিট বেশি পাওয়ার জন্য? সত্য কথা বলেন, হ্যাঁ প্রফিট বেশি পাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা এইটা তো না, এইটা তো মূল্যবোধ, একটা কোমলমতি শিশুরা খায়, তাই না? আপনার বাচ্চারা খায়, আমার বাচ্চারা খায়, সবাই খায়। তাই এখন আমি এই গ্যালাক্সি ব্র্যান্ডটাকে নকল করে এবং সব কিছুই ফেক দিয়ে ওই গেটআপে মালটা সারলাম, এটা কি ধরনের মনে আপনার কি ফিলিংসটা আছে মনের ভিতরে? না মানে আপনি গ্যালাক্সি মাল করতেছেন, এটা অপরাধ 100 আচ্ছা আপনি বলতেছেন লুসান, হ্যাঁ এবার আমি একটু বলি, লুসান আপনি করেন, লুসান লাইসেন্সদারি প্রতিষ্ঠান, লুসানের ব্র্যান্ডের লুসান বিক্রি করেন, আপনিও লুসানের ব্র্যান্ডে বিক্রি করেন, এটা অপরাধ না? আপনি কি লুসানের ব্র্যান্ডে বিক্রি করতেছেন? না না, কার ব্র্যান্ড করতেছেন? ওই যে গ্যালাক্সি নকল করতেছেন, ব্র্যান্ড নকল করতেছেন। হ্যাঁ ব্র্যান্ড নকল। আমি আসলে ওই আপনি ব্র্যান্ড করেন, আপনি, আমার তো আপত্তি নাই, ঠিক আছে, আমি মানে ভালো জিনিসটা দিচ্ছি তো এই কারণে ভাবছি আপনি ভালো, আপনি নিজে ব্র্যান্ডিং করেন, আমি তো কে আপনাকে বাধা দিবে না, কিন্তু আপনি অন্যের ব্র্যান্ডটাকে, একটা মাল্টিনেশনাল ব্র্যান্ডটাকে আপনি কেন? মানে বাংলাদেশের নাই তো। হ্যাঁ আপনি তো আপনার কোম্পানি ঠিকানা ইউজ করতেছেন না, আপনি তো ইম্পোর্টেড বাই এসআর ট্রেড, ওই যে মানে বাইরের দেখলে মানে আকর্ষণ, কিন্তু আমি একটা জিনিস কি ভালো জিনিস দিচ্ছি, সেটা পড়ে এই আপনার না ওয়াশরুমের মধ্যে আপনি ভালো জিনিস আপনার ব্র্যান্ড আপনি বানান, কোনো সমস্যা নাই তো, আপনি তো অন্যের ব্র্যান্ড করবেন কেন? ওইটাই করার জন্য আমি কাগজপত্র অলরেডি রেডি করতেছি, আমরা নিজেরাই করছি। আচ্ছা তারপরে আপনার যে মোল্ড যেটা বলি আমরা, এটাকে তো মোল্ডিং করার পরে আপনি ফ্রিজিং করেন, তাই না? তারপরে ওই মোল্ডটাকে খুলে প্যাকিং এ দেন, আর মোলটাকে ধুইতে হয়, ওয়াশ করতে হয়, সেটা কি আপনার এই টয়লেটের ভিতর করতে হবে? মানে ওরা কলের নিচে করে রান্না করে রাখছে, বলি আমরা তো সরেজমিনে বাথরুমের ভিতরে পাইছি, একদম এটা রাখছে। এটা আপনি মানে মাল্টিনেশনাল ব্র্যান্ড নকল করতেছেন। এখন আমাকে বলেন যে এটা এই যে ময়েজা ফুড না, এটা নারায়ণগঞ্জের অ্যাড্রেস কেন? এটা কি নারায়ণগঞ্জ? মানে আমাদের অ্যাড্রেস করব আর কি, একজন বলে নেওয়ার কথা আর কি ওখানে। তাহলে কি আমি এই মালটা তো মার্কেটে চলে যাবে আজ বা কাল পরশু, চলে যেত না? জি, তো এখানে তো লেখা মদনপুর নারায়ণগঞ্জ বাংলাদেশ, একদম একজন বলেন। সেটা রেডি করা আর এই অবস্থায় মার্কেটে যাওয়া, দুইটার ভিতরে ফারাক আছে। তাই আপনি যখন নারায়ণগঞ্জে সেট আপ দিবেন তখন আপনি লাইসেন্স নিয়ে বিক্রয় বিতরণ করেন, প্রোডাকশন করেন, তো এখানে কি করতেছেন কেন? না এটাই মানে আমাকে যত ধরতে না পারে মার্কেট থেকে, না 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 ঠিক এরকম না, না আমি খুঁজে পাবো না, আমি তো নারায়ণগঞ্জ খুঁজবো, একজন ক্রেতা সে তো নারায়ণগঞ্জ খুঁজবে। এই প্রোডাক্টটা খেয়ে কারো প্রবলেম হলো, সে ক্লেম করলো, সেই ঠিকানা কই পাবে? নারায়ণগঞ্জ খুঁজবে না? না এটা ঠিক আছে, নারায়ণগঞ্জ খুঁজবে না, আপনাকে তো পাবে না। আপনি এই উদ্দেশ্যই শুধু ব্যবহার করার জন্য, এটাকে চিরদার্থ করার জন্যই আপনি এই ঠিকানাটা ইউজ করছেন। এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেনসিটিভ, অন্য যে কোনো কিছু হলে আমি টুকটাক ছাড় দিতে পারতাম, কিন্তু বাচ্চাদের নিয়ে তো কখনোই। আপনাকে আপনার মালামালটা আমি সিজ করবো, আপনার জরিমানা হবে, ঠিক আছে? আপনাকে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, অনাদায়ে 3 মাসের জেল হবে আপনার হাজবেন্ডের। আপনার নামে দিচ্ছে না, মামলা দিচ্ছে না নামে 2 লক্ষ টাকা না। যদি আপনার ওয়াইফ বারবার রিকোয়েস্ট করতেছে যে আপনার হার্টের রিং পরানো আমি না হলে সরাসরি জেল দিয়ে দিতাম, আমি জরিমানাটা করতাম না, আমি সরাসরি জেল দিয়ে দিতাম। কারণ বেবি প্রোডাক্ট, বেবি ফুড প্রোডাক্ট, এই সব র‍্যাপিং করে সব মাল ঢুকান,
অন্য সবকিছু নিয়ে কম্প্রোমাইজ চলে, বেবি ফুড প্রোডাক্ট নিয়ে নো কম্প্রোমাইজ। কিন্তু শুধুমাত্র আপনার ওয়াইফ বারবার রিকোয়েস্ট করছে যে আপনার হার্টের ইম্পর্টেন্ট, আপনি অসুস্থ, সেই জন্য জাস্ট জরিমানার উপর দিয়ে আমি গেলাম, না হলে আমি সরাসরি আপনাকে জেল দিতাম। আর আবার যে